আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আবারও একটা রান্নার রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। তো বন্ধুরা, আজকে রেসিপি হলো ভর্তা রেসিপি। আর ভর্তা রেসিপি মানে কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর সরিষার তেল, জাস্ট অসাধারণ বন্ধুরা। তো কাছে দূরে দেশ বিদেশে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা, অভিনন্দন। তো বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন আর আপনাদের ভালোবাসায় আমরাও খুব ভালো আছি। তো বন্ধুরা, আমার এই ভর্তা রেসিপির শেষের লুকটাই প্রথমে আপনাদের সামনে তুলে ধরেছি। তো চলুন বন্ধুরা, মূল পর্বে যাওয়া যাক। তো আমি আজকে ভর্তার জন্য এখানে নিয়েছি মসুর ডাল। এই যে মসুর ডাল নিয়ে নিয়েছি বন্ধুরা। আর এখানে নিয়েছি এই যে সামান্য কটা উপকরণ। ভর্তায় তো বেশি উপকরণ লাগে না বন্ধুরা। আর যে কোনো ভর্তাতেই কিন্তু কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, সর্ষের তেল দিলেই কিন্তু পুরো খাওয়াটাই জমে যায় বন্ধুরা। তো এখানে আমি মসুর ডাল নিয়েছি। এই যে মসুর ডালটাকে আমি একটু জল দিয়ে 4-5 বার খুব ভালো করে ধুয়ে নেব। তো এটাকে আমি অফ ক্যামেরায় ধুয়ে নিয়ে চলে আসছি বন্ধুরা। তো এদিকে তো আমার মসুর ডালটা খুব ভালো করে আমি ধুয়ে নিয়েছি। আর এদিকে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে পরিমাণ মতো জলও দিয়ে দিয়েছি। আমার ভর্তায় যেমন মানে সিদ্ধ হওয়ার জন্য জল লাগবে বন্ধুরা। আর জলটা আমার গরম হয়ে গেছে। তো আমি ধুয়ে রাখা মসুর ডালগুলোকে জলের মধ্যে দিয়ে দিলাম। তো এদিকে তো আমার ডালটা সিদ্ধ হয়ে এসেছে বন্ধুরা, অনেকটাই ফেটে ফেটে গেছে দেখুন। আর উপরে যে একটু গেঁজালো ভাব আছে ওটা আমি খুন্তির সাহায্যে ফেলে দেব। তারপরে দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা। তো আমি আবারও একটু খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে দেব। আমার এখনও একটু জল আছে, জলটাকে আমি এই জলটাকে একটু শুকিয়ে নেব, তাহলে ডালটা আমার খুব ভালো করে সিদ্ধ হয়ে যাবে আর একটু শুকনো শুকনো হয়ে আসবে বন্ধুরা। আমি আবারও একটু খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। আমার জলটা অনেকটাই শুকিয়ে গেছে। তো যে সমস্ত বন্ধুরা আমার এই ভিডিওটা দেখতে দেখতে এই পর্যায়ে চলে এসেছেন, লাইক করনি বা লাইক দিতে ভুলে গেছেন বন্ধুরা, প্লিজ একটা করে লাইক করে দেবেন, কারণ আপনাদের একটা করে লাইক আমার অন্য একটা ভিডিও বানানোর জন্য উৎসাহিত করে বন্ধুরা। আর মসুর ডালের ভর্তা তো আমরা সচরাচর সবাই করে থাকি বা সবাই খেয়েও থাকি, কিন্তু ভর্তার রেসিপি বানানোর পরিস্থিতিটা এক একজনের এক এক রকম বন্ধুরা। তো ডালটা আমার একদম শুকিয়ে গেছে। এরপরে আমি একটা পাত্রে নামিয়ে নেব। এইদিকে তারপর আমি এই যে খুন্তির সাহায্যে একে একে সবগুলোকে এই পাত্রের মধ্যে নামিয়ে নিচ্ছি বন্ধুরা দেখুন।
তো পুরোটাই আমি এখানে নামিয়েও নিলাম। তারপরে এই যে আমি সমস্ত রকমের উপকরণ দিয়ে এটা খুব ভালো করে মেখে নেব। তার জন্য প্রথমে এখানে দিয়ে দেব পেঁয়াজ কুচি, পেঁয়াজ কুচিটা তো আমার দেওয়া হয়ে গেছে। এরপরে দিয়ে দেব লঙ্কা কুচি, তারপরে দিয়ে দেব স্বাদ মতো লবণ, তারপরে দেব সরিষার তেল। এরপরে এটাকে আমি খুব ভালো করে মেখে নেব। এই ভর্তাটা কিন্তু গরম গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে বন্ধুরা। তো এদিকে আমি অফ ক্যামেরায় মেখে নিয়ে চলে এসেছি। তারপরে উপর থেকে আবার একটু সরষের তেল ছড়িয়ে দিলাম বন্ধুরা। তো আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পুরনো বন্ধুরা তো অবশ্যই আমার ভিডিওটা দেখবেন, নতুন বন্ধু